আজকে আমরা ডেটাবেস সম্পর্কে বিস্তারিত জানব। তো ডেটাবেস সম্পর্কে জানার আগে আমাদেরকে ডেটা কি সেটা জানতে হবে। আপনি ডেটাবেস নিয়ে কাজ করবেন, কিন্তু ডেটা কি সেটা যদি না জানেন তাহলে কি হবে? তাহলে প্রথমে আসি, হোয়াট ইজ ডেটা বা ডেটা কি। ইংলিশে ডেটা, বাংলা হচ্ছে উপাত্ত। আবার তথ্য উপাত্ত না, কিন্তু তথ্য ভিন্ন জিনিস আর উপাত্ত ভিন্ন জিনিস। ডেটা হচ্ছে উপাত্ত আর ইনফরমেশন হচ্ছে তথ্য। ডেটার অর্থপূর্ণ সন্নিবেশেই তৈরি হয় ইনফরমেশন বা তথ্য। অর্থাৎ ডেটাকে সাজিয়ে গুছিয়ে আমরা ইনফরমেশন কিংবা তথ্য পাবো, যা ভিডিও শেষের দিকে একেবারে ক্লিয়ার হয়ে যাবেন। যাই হোক, আমরা জানতেছিলাম ডেটা কি। প্রতিনিয়ত আমাদের চারপাশে যে সকল ঘটনা ঘটে থাকে, যেমন কোনো ধারণা, বর্ণনা, বস্তু, চিত্র, অবস্থা, শর্ত, এসবগুলোই প্রত্যেকটি কিন্তু ডেটা। যে কোনো ঘটনা কিংবা কার্যকলাপ থেকে ডেটা সৃষ্টি হতে পারে। আবার ডেটা এক বা একাধিক চিহ্ন, বর্ণ অথবা সংখ্যা বিশিষ্ট হতে পারে। তাছাড়া ইমেজ, গ্রাফিক্স, অডিও, ভিডিও এগুলো থেকেও ডেটা হতে পারে। মূলত সাজানো নয় এমন কিছু বিশৃঙ্খল ফ্যাক্টই হচ্ছে ডেটা। ডেটা হচ্ছে একটি একক ধারণা, যেটা ইনফরমেশন বা তথ্য তৈরির কাজে ব্যবহৃত হয়। এখন আমরা ডেটার গঠন সম্পর্কে জানব। ডেটা এটা নিউমেরিক দিয়ে গঠিত হতে পারে, আবার নন নিউমেরিক দিয়েও গঠিত হতে পারে। আবার নিউমেরিক থেকে ইন্টেজার কিংবা ফ্লোটিং পয়েন্ট নিয়েও গঠিত হতে পারে। অপরদিকে নন নিউমেরিক থেকে অবজেক্ট কিংবা ক্যারেক্টার স্ট্রিং থেকেও ডেটা গঠিত হতে পারে। আবার অবজেক্ট থেকে পিকচার, গ্রাফিক্স, অডিও, ভিডিও এগুলো থেকেও ডেটা গঠিত হতে পারে। এই তো গেল ডেটার গঠন। এখন আমরা জানব ডেটাবেস কি। ডেটা শব্দের অর্থ হচ্ছে উপাত্ত এবং বেস শব্দের অর্থ হচ্ছে ঘাঁটি বা সমাবেশ। সুতরাং ডেটাবেসের শাব্দিক অর্থ হচ্ছে ডেটার সমাবেশ, কিংবা ডেটাবেস বলতে বোঝায় ডেটা ভান্ডার। আমাদের চারপাশে অসংখ্য উপাত্ত বা ডেটা ছড়িয়ে আছে, তবে যে কোনো তথ্য বা উপাত্তের সমাবেশকে ডেটাবেস বলা যাবে না। কারণ ডেটাবেস হলো সেই সকল ডেটা বা তথ্যের সমষ্টি যাদের পরস্পরের মধ্যে সম্পর্ক রয়েছে। যেমন দেখুন, এখানে কিছু ডেটা আছে, সেগুলো হচ্ছে শ্রেণী, 102, পিয়াল, রোল, তুহিন, একাদশ, নাম, দ্বাদশ এবং 103। তাহলে এগুলোকে কি ডেটাবেস বলা যাবে? উত্তর হচ্ছে না। যদিও এখানে অনেক ডেটা আছে, কিন্তু এগুলোকে ডেটাবেস বলা যাবে না। তারপরে এখন আবার দেখুন, এখন যদি আমরা ডেটাগুলোকে এইভাবে সাজিয়ে নিই, রোল, নাম, শ্রেণী, তাহলে রোল 102, নাম পিয়াল, শ্রেণী হচ্ছে একাদশ। আবার 103, নাম তুহিন, শ্রেণী হচ্ছে দ্বাদশ। তাহলে এখন দেখুন, এই ডেটাগুলোকে যদি আমরা অর্থপূর্ণভাবে সাজিয়ে নিই, তখন এটা সম্পর্কযুক্ত হবে, তখনই একে ডেটাবেস বলা যাবে। তাহলে আমরা বলতে পারি পরস্পর সম্পর্কযুক্ত এক বা একাধিক ফাইল কিংবা ডেটা টেবিল নিয়েই ডেটাবেস গঠিত হয়। যেমন যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের, অর্থাৎ স্কুল, কলেজ কিংবা মাদ্রাসার শিক্ষার্থীদের ফলাফল সংরক্ষণের ফাইল, শিক্ষক ও কর্মচারীদের বেতন ভাতা প্রদানের ফাইল, প্রতিষ্ঠানের আয় ব্যয়ের প্রভৃতি ফাইল নিয়ে ওই প্রতিষ্ঠানের ডেটাবেস গঠিত হতে পারে। যেমন একটি স্কুলে শত শত স্টুডেন্ট থাকে, তাদের নাম, পিতার নাম, মাতার নাম, রোল, রেজাল্ট ইত্যাদি ডেটা দিয়ে ওই স্কুলের একটি ডেটাবেস তৈরি করতে পারবো। 1960 সালের দিকে বা 60-এর দশক থেকেই কম্পিউটারে ডেটাবেস ফাইলে রেকর্ড আকারে ডেটা সংরক্ষণ শুরু হয়। মিস্টার এডগার কড 1970 সালে সর্বপ্রথম রিলেশনাল ডেটাবেস পদ্ধতি ব্যবহার করেন। কম্পিউটারে বিপুল পরিমাণ তথ্য উপাত্ত নিয়ে কাজ করা যায়, আর সেটা যে সফটওয়্যারের মাধ্যমে করা হয় সেটা হচ্ছে ডেটাবেস সফটওয়্যার। ডেটাবেসে তথ্য উপাত্তগুলো সাধারণত রো এবং কলামের সমন্বয়ে গঠিত টেবিল আকারে সাজানো থাকে, যা থেকে নির্দিষ্ট কোনো তথ্য উপাত্ত অতি দ্রুত ও সহজে শনাক্ত করা যায়। প্রয়োজনীয় ডেটাগুলো পছন্দের আঙ্গিকে সাজানো যায় এবং চূড়ান্ত রিপোর্ট তৈরি করা যায়। বর্তমানে একটি ডেটাবেসের আওতায় এক বা একাধিক অবজেক্ট, যেমন ডেটা টেবিল, ফর্ম, কোয়েরি, ম্যাক্রো, মডিউল, রিপোর্ট ইত্যাদি থাকতে পারে। দক্ষভাবে ডেটা সংরক্ষণ ও ব্যবহারের জন্য বিভিন্ন ডেটাবেস তৈরি হয়েছে। গঠনগত দিক থেকে প্রধানত দুই প্রকার ডেটাবেস রয়েছে। একটি হচ্ছে সাধারণ ডেটাবেস, আরেকটি হচ্ছে রিলেশনাল ডেটাবেস। ডিবিএমএস বা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম হলো সফটওয়্যার নিয়ন্ত্রিত একটি ব্যবস্থা, যার মাধ্যমে ডেটাবেস পরিচালনা, তথ্যের স্থান সংকুলান, নিরাপত্তা, ব্যাকআপ,
এবং তথ্য সংগ্রহের অনুমতি নির্ধারণ করা হয়। কিছু জনপ্রিয় ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম হলো ওরাকল, এসকিউএল, এসকিউএলাইট, মাইএসকিউএল, পোস্টজিআরই এসকিউএল, মাইক্রোসফট এসকিউএল সার্ভার। আরও আছে IBM DB2, ফোর্থ ডাইমেনশন বা 4D, অ্যামাজন RDS, ফাইল মেকার, টেরাডাটা, ম্যাঙ্গোডিবি এবং মাইক্রোসফট অ্যাক্সেস। তাহলে এই হচ্ছে মোটামুটি ডেটাবেসের একটু ধারণা। আমরা আগামী ভিডিওগুলোতে দেখব মাইক্রোসফট অ্যাক্সেস দিয়ে কিভাবে ডেটাবেস তৈরি করা যায়। এখন আসি ডেটাবেস হিসেবে মাইক্রোসফট অ্যাক্সেস কেন। ডিবেজ, ফক্সপ্রো, ফক্সবেজ হচ্ছে আগের ডেটাবেস প্রোগ্রাম, তবে এগুলো ডস ভিত্তিক প্রোগ্রাম হওয়ায় অন্য প্রোগ্রামের সাথে ডেটা শেয়ার, ডেটা প্রিন্টিং ও স্ক্রিনে দেখা সহ ইত্যাদি কিছু সীমাবদ্ধতা আছে। এই সকল সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দিয়ে 1993 সালে মাইক্রোসফট কর্পোরেশন কর্তৃক উদ্ভাবিত হয় মাইক্রোসফট অ্যাক্সেস প্রোগ্রাম। এটি একটি উইন্ডোজ ভিত্তিক শক্তিশালী রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। অন্যান্য ডেটাবেস প্রোগ্রামে উপাত্তসমূহ কেবল একটি একক টেবিল আকারে সংরক্ষিত থাকে, কিন্তু অ্যাক্সেস ডেটাবেসে এক বা একাধিক টেবিল ছাড়াও কোয়েরি, ফর্ম, রিপোর্ট, মাইক্রো, মডিউল ইত্যাদি থাকতে পারে। এজন্য বর্তমানে অ্যাক্সেস একটি সার্বজনীন ডেটা প্রোগ্রাম হিসেবে জনপ্রিয়তা লাভ করেছে। এমনকি প্রোগ্রামিং সম্পর্কে কোনো ধারণা না থাকলেও অ্যাক্সেস দিয়ে সহজে শক্তিশালী ও আকর্ষণীয় অ্যাপ্লিকেশন সফটওয়্যার তৈরি করা যায়। এমনকি ডেটার কোনোরূপ ক্ষতি না করেও বিভিন্ন প্রোগ্রামের ফাইলের সাথে অ্যাক্সেস ডেটাবেসের সম্পর্ক স্থাপন করা যায়। তাছাড়াও এটি খুব সহজলভ্য, তাই আমরা ডেটাবেসের জন্য সিলেক্ট করেছি মাইক্রোসফট অ্যাক্সেস বা MS অ্যাক্সেস। তাহলে আমরা আগামী ভিডিওতে দেখব কিভাবে মাইক্রোসফট অ্যাক্সেস ওপেন করতে হয়। তাছাড়া ডেটা, টেবিল, কোয়েরি, ফর্ম, ডেটা টাইপ ইত্যাদি সম্পর্কে আমরা ভিডিওগুলো দেখব। তাহলে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন। আর MS অ্যাক্সেসের আগামী ভিডিওগুলো পাওয়ার জন্য আপনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।